মানুষের মনের কেতির যতগুলো আগাছা হয় এর মধ্যে 5টা আগাছা বড় মারাত্মক। বলেন তো কয়টা আগাছা বড় মারাত্মক? 1 নাম্বার একটা আগাছার নাম হলো স্বেচ্ছাচারিতা। আমার মনে যা চায় তা করব, বাধা দেওয়ার অধিকার কারো নাই। এই রোগ মনে হয় আমরার গ্রামের কাহারও নাই। আমার মনে চাইছে তো আমি করবো, কে আবার বাধা দিবে? এটাকে বলা হয় স্বেচ্ছাচারিতা। 2 নাম্বার হলো অহংকার। আমি সমাজে শুধু বড় হইয়া থাকবো আর বাকি সবাই ছোট হইয়া থাকবো। এই রূপ নাই আমরার সমাজ। 3 নাম্বার হলো রিয়া, লোক দেখানো মনোভাব। যে কোনো ইবাদত করি তো খালি মানুষরে দেখাইতাম চাই। 4 নাম্বার হলো কার্পণ্য, বখিলাতি, শুধু নিতাম চাই কিন্তু দিতাম চাই না। 5 নাম্বার হলো আত্মপ্রসিদ্ধি। আমি যে আলেম, আমি যে মুফতি, আমি যে চেয়ারম্যান, আমি যে মেম্বার, আমার যে ক্ষমতা আছে, শুধু সমাজে এটার পরিচিতি লাভ করতে চাই। বলেন তো আমাদের সমাজের মানুষের এই 5টা রোগ আছে না নাই? আমি আপনাদের সামনে অল্প সময় আলোচনা করার জন্যে বিশ্বনবীর একটা হাদিস পাঠ করেছি, যে হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ, বিভিন্ন সহিহ হাদিসের কিতাবে উল্লেখ করা হয়েছে। আমরা জানি এবং বিশ্বাস করি ইসলামের ভিত্তি হলো 5টা। বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? 1 নাম্বার কালিমা, অন্তর দিয়া বিশ্বাস করার সাথে সাথে মুখ দিয়া স্বীকার করা। 2 নাম্বার দৈনিক 5 বেলা নামাজ পড়া। 3 নাম্বার বৎসরে 1 মাস রমজান মাসে রোজা রাখা। 4 নাম্বার আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন বৎসরে 1 বার যাকাত দেওয়া। 5 নাম্বার আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন জীবনে 1 বার হজ করা। এই 5টা ভিত্তিকে সংক্ষিপ্ত আকারে আমরা বলে থাকি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমি আপনাদের সামনে আলোচনা করব এই 5টা জিনিসকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানালেন। কালিমাকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানালেন? নামাজকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানালেন? রোজাকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানালেন? হজকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানালেন? যাকাতকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানালেন? এর অনেক রহস্য আছে, আমি সবগুলো আলোচনা করতে পারবো না। আমি শুধু সংক্ষিপ্ত আকারে একটা রহস্যই আলোচনা করব। আমরা জানি, আমরা যেটাকে মন বলি, হৃদয় বলি, আত্মা বলি, কোরআনের ভাষায় এটাকে নফস বলা হয়। বলেন তো আমরা যেটাকে মন বলি, হৃদয় বলি, আত্মা বলি, কোরআনের ভাষায় এটারে কি কয়? নফস। মানুষের মন, মানুষের হৃদয়, মানুষের আত্মা একটা কৃষকের ক্ষেতের মতো। কোন কৃষক যদি জমিতে ফসল ফলাইতে চায় মেহনত করা লাগে। মেহনত ছাড়া ফসল ফলে না। হাল বাইতে হয়, পানি দিতে হয়, সার দিতে হয়, বীজ বপন করতে হয়, শরীরের রক্ত পানি করতে হয়। কিন্তু আগাছা ফলানোর জন্য মেহনত করা লাগে না, জমিরে ফালায় রাখলে এমনি ফলে। এত মেহনত করে ফসল ফলানোর পরেও ফাঁকে ফাঁকে আবার আগাছা উঠে। মাঝে মাঝে নিড়ানি দিয়া এই আগাছাগুলো পরিষ্কার করা লাগে। কি বলেন? মানুষের মনের ক্ষেত্রে যতগুলো আগাছার জন্ম হয় এর মধ্যে 5টা আগাছা বড় মারাত্মক। বহু আগাছা আছে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তিনি তাবলীগে দ্বীন নামক এক কিতাবে উল্লেখ করেছেন, যেমন ভাবে একজন কৃষক মেহনত করে ফসল ফলাইতে হয়, মেহনত করে আগাছা পরিষ্কার করতে হয়, ঠিক তেমনি ভাবে মানুষের মনের ক্ষেত্রেও মেহনত করে নেক কাজের ফসল ফলাইতে হয়, মেহনত করে আগাছা পরিষ্কার করা লাগে। যেমন ভাবে জমিতে আগাছা থাকলে জমিতে ফসল টিকে না, ফসলকে ধ্বংস করে ছাড়ে, ফসলকে খেয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে মানুষের মনের ক্ষেত্রেও কিছু আগাছা আছে। এই আগাছাগুলো যদি অন্তরে থাকে
এই আগাছাগুলো মানুষের ঈমান আমলকে নষ্ট করে জাহান্নামের যোগ্য বানায় ছাড়ে। মানুষের মনের ক্ষেত্রে যতগুলো আগাছা হয় এর মধ্যে 5টা আগাছা বড় মারাত্মক। বলেন তো কয়টা আগাছা বড় মারাত্মক? 1 নাম্বার একটা আগাছার নাম হলো স্বেচ্ছাচারিতা। আমার মনে যা চায় তা করব, বাধা দেওয়ার অধিকার কারো নাই। এই রোগ মনে হয় আমরার গ্রামের কাহারও নাই। আমার মনে চাইছে তো আমি করবো, কে আবার বাধা দিবে? এটাকে বলা হয় স্বেচ্ছাচারিতা। 2 নাম্বার হলো অহংকার। আমি সমাজে শুধু বড় হইয়া থাকবো আর বাকি সবাই ছোট হইয়া থাকবো। এই রূপ নাই আমরার সমাজ। 3 নাম্বার হলো রিয়া, লোক দেখানো মনোভাব। যে কোনো ইবাদত করি তো খালি মানুষরে দেখাইতাম চাই। 4 নাম্বার হলো কার্পণ্য, বখিলাতি, শুধু নিতাম চাই কিন্তু দিতাম চাই না। 5 নাম্বার হলো আত্মপ্রসিদ্ধি। আমি যে আলেম, আমি যে মুফতি, আমি যে চেয়ারম্যান, আমি যে মেম্বার, আমার যে ক্ষমতা আছে, শুধু সমাজে এটার পরিচিতি লাভ করতে চাই। বলেন তো আমাদের সমাজের মানুষের এই 5টা রোগ আছে না নাই? এই 5টা রোগ যদি মানুষের অন্তরে থাকে তাহলে তার ইবাদত বন্দিগিরে নষ্ট করে জাহান্নামের যোগ্য বানায়া ছাড়বে। আল্লাহ ইসলামের 5টা ভিত্তি দান করেছেন অন্তরের এই 5টা আগাছাকে পরিষ্কার করার জন্যে। কালিমা দিয়েছেন একটা আগাছা পরিষ্কারের জন্যে, রোজা দিয়েছেন একটা আগাছা পরিষ্কারের জন্যে, নামাজ দিয়েছেন একটা আগাছা পরিষ্কারের জন্যে, হজ দিয়েছেন একটা আগাছা পরিষ্কারের জন্যে, যাকাত দিয়েছেন একটা আগাছা পরিষ্কারের জন্যে। ইসলামের 5টা ভিত্তির মাধ্যমে মানুষের অন্তরের বড় বড় 5টা আগাছা পরিষ্কার করে জান্নাতের যোগ্য বানানোর জন্যে আল্লাহ এই 5টাকে ইসলামের ভিত্তি বানিয়েছেন। এবার আসুন সংক্ষিপ্ত আকারে আলোচনা করি কালিমাকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানাইছে। আল্লাহ মানুষের মনটাকে অনেক চাহিদা দিয়ে সৃষ্টি করছে। মানুষের মনের চাহিদার কিন্তু শেষ নাই। কি বলেন? 1000 টাকার মালিক হইলেই কি শেষ? না লাখ টাকার মালিক হইতো চায়? লক্ষ টাকার মালিক হইলেই শেষ? না কোটি টাকার মালিক হইতো চায়? যদি মুরিয়া গ্রামে একটা বাড়ি করতে পারে হবিগঞ্জ যাওয়ার চেষ্টা করে, হবিগঞ্জ যদি যাইতে পারে ঢাকা যাওয়ার চেষ্টা করে, ঢাকাও যদি যাইতে পারে বিদেশ যাওয়ার চেষ্টা করে, বিদেশে যদি একটা বাড়ি করতে পারে সাদের দেশও যাইতো চায়। মানুষের মনের চাহিদার শেষ নাই। মানুষ চায় নামাজ না পড়ে থাকতে, রোজা না রেখে থাকতে, হজ না করে থাকতে। মানুষ চায় সুদ খাইতে, ঘুষ খাইতে, মদ খেতে, গাঁজা খেতে, চুরি করতে, ডাকাতি করতে। একটা মানুষ যদি তার মনের সবগুলো চাহিদা পুরা করে তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ মানুষের চাহিদাকে নিয়ন্ত্রণ করে মানুষকে জান্নাতের যোগ্য বানানোর জন্য আল্লাহ কালিমাকে ইসলামের ভিত্তি বানিয়েছেন। আল্লাহ এক দিকটা দিয়েছেন কালিমার চাহিদা, আরেক দিকটা দিয়েছে মনের চাহিদা। আল্লাহ কয় এখানেই তোমাদের পরীক্ষা। আমি আল্লাহ দেখতে চাই তোমরা কি কালিমার চাহিদা পুরা করো না মনের চাহিদা পুরা করো। মনের চাহিদা পুরা করলে পরীক্ষায় ফেল, আর যদি কালিমার চাহিদা পুরা করো পরীক্ষায় পাস। আমাদের সমাজে স্বেচ্ছাচারিতার অভাব নাই। দেখবেন আমাদের সমাজে বহু গুনার কাজ চলে। কেউ যদি বাধা দেয়, বাধা দেওয়ার অধিকার তোমারে কে দিছে? আমার মনে চাইছে তো আমি করবো। আছে না নাই? যেমন ধরুন বিয়ে শাদীর অনুষ্ঠান হইলে গান বাজনা এবং বিভিন্ন ধরনের হারাম কাজে লিপ্ত হয়। হয়নি? বাধা দিলে কয় আমার বাড়িতে করলে তোমার কি হইছে? এটারে কয় স্বেচ্ছাচারিতা। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের গ্রামের মুরব্বীদেরকে। আপনারা শুনেছেন আমাদের গ্রামের মুরব্বীরা সুন্দর একটা আইন করেছেন। আইন করার দরকার।
এই সকল আইন মুরব্বীদের জন্য যারা দেশ পরিচালনা করে, দেশকে নেতৃত্ব দেয়, জান্নাতে যাওয়ার উসিলাও হতে পারে। জান্নাতে যাওয়ার একটা চমৎকার ঘটনা শোনাই। নুজহাতুল মাজালিস নামক এক কিতাবে উল্লেখ করেছেন, এক এলাকাতে অগ্নি পূজারী আর মুসলমান বসবাস করত। রমজান মাস মুসলমানরা রোজা রাখে, অগ্নি পূজারী যারা তারা তো আর রোজা রাখে না। না রোজা রাখে? রমজান মাসে দিনের বেলায় অগ্নি পূজকের ছেলে প্রকাশ্যে খানা খাইতেছে। অগ্নি পূজারী তার ছেলেকে গিয়া শাসন করলো, হে ছেলে, যদিও আমরা রোজা রাখি না, এই এলাকাতে মুসলমান আছে, মুসলমানরা রোজা রাখে, তুমি যদি প্রকাশ্যে খানা খাও তাহলে মুসলমানের কষ্ট হবে, প্রকাশ্যে খানা খায়ও না। একজন অগ্নি পূজারী রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে খানা খাওয়ার কারণে বাধা দিছে, আর আমরা মুসলমানের সন্তান হইয়া বাধা দিতে পারে না। অগ্নি পূজকের ছেলে তার কথাটা মানছে না। এমনি বাবা তার হাত উঠায়া ছেলের দুই গালে দুইটা চর বসায় দিয়েছে। আমরা যদিও রোজা রাখি না, এই এলাকাটা হলো মুসলমানের, মুসলমান রোজা রাখে, তুমি আমার কথাটা মানলা না। কয়েকদিন পরে এই অগ্নি পূজক মারা গেছেন। এই এলাকার একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখে এই অগ্নি পূজক জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। আল্লাহর ওলি ডাক দিলেন, হে ভাই অগ্নি পূজারী, তুমি তো জান্নাতে যাওয়ার কোনো কথা না, তুমি জান্নাতে গেলা কিভাবে? স্বপ্নের যুগে ওই অগ্নি পূজক বলে, হে আল্লাহর ওলি শুনে রাখেন, রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে আমার ছেলে খানা খেয়েছিল, আমি শাসন করেছিলাম, এই কাজটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ মরণের সময় আমার মুখে কালিমা জারি করে দিয়েছেন। একটা অগ্নি পূজক সন্তানদের শাসন করে যদি জান্নাতে যাইতে পারে, তাহলে এই এলাকা যারা পরিচালনা করে, এই গ্রাম যারা নেতৃত্ব দেয়, আমার বিশ্বাস তারা যদি অন্যায়ের প্রতিবাদ করে, এই গ্রামে যদি কোনো অন্যায় হতে না দেয়, ইনশাআল্লাহ তারাও এটা তাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুন্দর আইন করেছেন, খুব ভালো লেগেছে। গান বাজনা হালাল না হারাম? গান বাজনা শুনতে শুনতে তো আমাদের সমাজে এমন হয়ে গেছে, গান বাজনাটাকে আর হারাম মনে করে না, হালাল মনে করে। আচ্ছা বলেন তো, কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? কেউ যদি হালাল মনে করে তার ঈমান থাকবো নি? শুকরের গোশত হালাল না হারাম? কেউ যদি এটারে হালাল মনে করে ঈমান থাকবো নি? ঠিক তেমনি ভাবে কুরআনে পরিষ্কার ভাবে গান বাজনা হারাম করেছেন, বিশ্ব নবী ও হাদিসে গান বাজনাকে হারাম করেছেন, শরীয়তের চারো দলিল দ্বারা প্রমাণ গান বাজনা হারাম। কেউ যদি গান বাজনাকে হালাল মনে করে, নিঃসন্দেহে তার ঈমান থাকবে না। তাহলে বলছিলাম, এক নাম্বার কালিমাকে আল্লাহ কেন দিয়েছেন? মানুষের মনের চাহিদাকে নিয়ন্ত্রণ করে জান্নাতের যোগ্য বানানোর জন্য। কালিমা কিভাবে আবার মানুষের মনের চাহিদা নিয়ন্ত্রণ করে? আমার মনে চায় নামাজ না পড়তে, রোজা না রাখতে, হজ না করতে, যাকাত না দিতে। কালিমা বলে, মন তোমার মনে চাইলেই পারবা না, যেহেতু তুমি কালিমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেহেতু তুমি কালিমা পড়েছো, তোমার মনের চাহিদা মতো তুমি চলতে পারবা না, আল্লাহর বিধান নবীর তরিকা মতো তোমার চলতে হবে। মনে চায় সুদ খাইতে, ঘুষ খাইতে, গাঞ্জা খাইতে, চুরি করতে, ডাকাতি করতে, মানুষের উপরে জুলুম অত্যাচার করতে, কিন্তু কালিমা বলে না, হতে পারে না, যেহেতু তুমি কালিমা পড়েছো, আল্লাহর বিধান নবীর তরিকা মতো তোমার চলতে হবে। মনের চাহিদাকে নিয়ন্ত্রণ করে মানুষকে জান্নাতের যোগ্য বানানোর জন্য আল্লাহ কালিমাকে ইসলামের ভিত্তি বানিয়েছেন।
তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে বুঝতে পারলাম কালিমারে কেমনে আল্লাহ ইসলামে কেন ইসলামের ভিত্তি বানাইলেন। প্রথমে বলছি বিস্তারিত আলোচনা করার সময় নাই। এবার আসুন বাকি চারটা কি আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানাইলেন। প্রথমটা হলো অন্তরের সাথে, আর বাকি চারটা হলো আমলের সাথে। নামাজ শুধু বিশ্বাস করলেই হবে না, পড়তে হবে। রোজা শুধু বিশ্বাস করলেই হইব না, রাখতে হইব। হজ শুধু বিশ্বাস করলেই হবে না, করতে হবে। যাকাত শুধু বিশ্বাস করলেই হবে না, দিতে হইব। হ্যাঁ, এগুলো ইসলামের ভিত্তি হিসাবে তো বিশ্বাস করতেই হবে, কিন্তু শুধু বিশ্বাস করে বসে থাকলে হবে না, ঈমান আনার পরে আমল করতে হবে। কিন্তু বর্তমান জামানায় আমরা ঈমান আনছি কিন্তু আমল নাই। এবার আসুন এই চারটাকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানাইলেন। আমরা জানি এবং বিশ্বাস করি আত্মা ছাড়া মানুষের শরীরটাকে আল্লাহ চারটা উপকরণ দিয়া সৃষ্টি করেছেন। বলেন তো আল্লাহ মানুষরে কয়টা উপকরণ দিয়া সৃষ্টি করছে? আগুন, পানি, মাটি, বাতাস। আমাদের শরীরে আগুন আছে। আগুন থাকার কারণে দেখবেন শরীর গরম। একটা মানুষের শরীর যদি পুরা শরীর পূর্ণ ঠান্ডা হয়ে যায় তাহলে ওই মানুষটা বাঁচে না। আমাদের শরীরে পানি আছে, যদি একটা মানুষ একেবারে পানি শূন্য হয়ে যায় এই মানুষটা বাঁচে না। আমাদের শরীরে মাটি আছে, এই জন্য একটা মানুষকে যখন দাফন করা হয় কয়েক মাস পরে গিয়া খুঁজা পাওয়া যায়। মানুষের শরীরে বাতাস আছে, বাতাস থাকার কারণে যখন কয়েক মিনিটের জন্য বাতাস বন্ধ হয়ে যায় ওই মানুষটা আর বাঁচতে পারে না। তাহলে আল্লাহ মানুষকে চারটা উপকরণ দ্বারা সৃষ্টি করেছেন। আগুন দিয়া, পানি দিয়া, মাটি দিয়া, বাতাস দিয়া। আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতে হলে কোনো উপকরণের দরকার নাই, আল্লাহ ইচ্ছা করলেই হয়ে যায়। এরপরেও আল্লাহ মানুষকে চারটা উপকরণ দ্বারা কেন সৃষ্টি করলেন? আল্লাহর কিন্তু কোনো উপকরণের দরকার নাই, ইচ্ছা করলেই হয়ে যায়। এরপরেও আল্লাহ মানুষকে চারটা উপকরণ দ্বারা সৃষ্টি করেছেন, আগুন দিয়া, পানি দিয়া, মাটি দিয়া, বাতাস দিয়া। এর পিছনেও অনেকগুলো হিকমত আছে, সবগুলো হিকমত আলোচনা করা সম্ভব না। একটা হিকমত শুনে, আমাদের শরীরে আগুন থাকার কারণে আগুনের স্বভাব হইল শুধু উপরে উঠুন। আগুনের স্বভাব কি বলেন তো? আমাদের শরীরে আগুন থাকার কারণে মানুষের ভিতর একটা বদ অভ্যাস তৈরি হয়, একটা স্বভাব হয়। এটার নাম হলো নিজে বড় হয়ে থাকবে, বাকি সবাইরে ছোট বানায়া রাখবে, যেটাকে বলা হয় অহংকার। এটারে কি বলা হয়? অহংকার। তো আমরা সমাজে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী এক হাদিসে বলেন, যার ভিতরে সরিষা পরিমাণ অহংকার থাকবে অবশ্যই তার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমরার ভিতরে কি মনে করেন? সরিষা পরিমাণ অহংকার। অহংকার এমন এক জিনিস, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তাবলীগের দ্বীন নামক কিতাবে উল্লেখ করেন, শুকনা লাকড়ি জমায়া কেউ যদি আগুন লাগায়া দেয়, আগুন যেভাবে শুকনা লাকড়িকে জ্বালায়া পোড়ায়া ছারখার করে দেয়, কারো ভিতরে যদি অহংকার নামের রোগ থাকে, এই অহংকার মানুষের ইবাদত বন্দেগীর সওয়াবকে নষ্ট করে জ্বালায়া পোড়ায়া তাকে জাহান্নামের যোগ্য বানায়া ছাড়ে। তাহলে অহংকার আমরার ভিতরে থাকতো না, পরিষ্কার করতাম। অহংকার সম্পর্কে হয়তো আমি কোনো সময় আলোচনাও করেছিলাম, প্রাসঙ্গিক আবার শুনতে হয়। আমরা যাকে সবচাইতে বড় আলেম মনে করি আল্লামা তাকি উসমানী, ওনার একটা কিতাব আছে। এই কিতাবে তিনি উল্লেখ করেছেন অহংকারের 4টা স্তর আছে। অহংকারের কয়টা স্তর আছে? তরিকতের ভাষায় প্রথমটাকে বলা হয় উজব, দ্বিতীয়টাকে বলা হয় কিবির, তৃতীয়টাকে বলা হয় তাকাব্বুর, চতুর্থটাকে বলা হয় ইস্তেকবার। বুঝছেন নি? কিচ্ছু বুঝছেন না। কেন বুঝছেন না? আমাদের সমাজে
তরিকত ফেডারেশন আছে, তরিকতের নামে ভণ্ডামি আছে, তরিকতের উপরে মেহনত নাই। ভণ্ডামি আছে না মেহনত আছে? ভণ্ডামি আছে, এই জন্য বুঝেন না। আল্লামা তাকি উসমানী উনি উনার কিতাবে চমৎকার ভাবে উল্লেখ করেছেন সহজভাবে, অহংকারের 4টা স্তর আছে। প্রথমটাকে বলা হয় অহংকারের বীজ, দ্বিতীয়টাকে বলা হয় অহংকারের ছাড়া, তৃতীয়টাকে বলা হয় অহংকারের গাছ, চতুর্থটাকে বলা হয় অহংকারের ফসল। আমি আলোচনা করলেই বুঝবেন কার অন্তরে অহংকারের বীজ আছে, কার বীজ থেকে চারা হয়েছে, কার চারায় ফসল ধরছে, গাছ হয়েছে, কার গাছে ফসল ধরছে। বোঝার দরকার আছে না নাই? অহংকারের বীজ কাকে বলে? যেই লোকটা মনে করে আমার গুণের জন্য আমি প্রশংসার যোগ্য, আমার টাকার জন্য আমি প্রশংসার যোগ্য, আমার ধনের জন্য আমি প্রশংসার যোগ্য, আমার সুন্দরের জন্য আমি প্রশংসার যোগ্য, আমার ক্ষমতার জন্য আমি প্রশংসার যোগ্য, বস্তুইব এর ভিতরে অহংকারের বীজ আছে। এর ভিতরে কি আছে? তাহলে অহংকারের বীজ থাকতো না কার ভিতরে? যে মনে করবে আমার সুন্দরের জন্য আমি প্রশংসার যোগ্য না, যিনি আমাকে সুন্দর করে বানিয়েছেন তিনি হলেন প্রশংসার যোগ্য। আমার ধনের জন্য আমি প্রশংসার যোগ্য না, যিনি আমাকে ধনী বানিয়েছেন তিনি হলেন প্রশংসার যোগ্য। আমার ক্ষমতার জন্য আমি প্রশংসার যোগ্য না, যিনি আমাকে ক্ষমতাবান বানিয়েছেন তিনি হলেন প্রশংসার যোগ্য। তার নাম কি? আল্লাহ। 2 নাম্বার দেখবেন খালি নিজের গুণের জন্য প্রশংসার যোগ্যই মনে করে না, এবার মুখ দিয়া প্রকাশ করে আমি হইলাম শক্তিশালী, আমার মতো শক্তিশালী কেরা আছে, আমার মতো সম্পদ কার আছে, আমার মতো সুন্দর কে আছে? আসেনি নাই? আমার মতো আলেম কে আছে, আমার মতো মুফতি কেডা আছে, আমার মতো হাফেজ কে আছে? বুঝতে এতদিন অহংকারের বীজ আসিন অন্তরে, মুখ দিয়া সারা বাইরিছে। যারা খালি আমি করে, এরার ভিতরে অহংকারের কোন পর্যায়ে আছে, অহংকারের কি হইছে, এমন লোক সমাজও নাই। আপনাদের বেলায় তো যেমন তোমার, আমরার ভিতরে অভাব নাই। 3 নাম্বার, শুধু খালি মুখ দিয়া প্রকাশ করে না, এ কি বুঝে, আমি যা বুঝি, এর কি সম্পদ, আমার যে সম্পদ, এ কি সুন্দর, আমি যে সুন্দর, এ কি আলেম, আমি যে আলেম, এ কি মুফতি, আমি যে মুফতি, এ কি হাফেজ, আমি যে হাফেজ। বুঝতেই এবার অহংকারের সারায় গাছ হইছে। অহংকারের সারা কি হইছে? কয়েকদিন পরে দেখা যায় শুধু আরেকজনের সাথে তুলনাই করে না, যাদের সাথে তুলনা করে এদেরকে সমাজে ছোট বানায় রাখার জন্য আর নিজে শুধু বড় হয়ে থাকার জন্য যত প্রকারের জুলুম অত্যাচার আছে সবগুলো জুলুম অত্যাচার তাদের উপরে করে। তখন বুঝতে হবে অহংকারের গাছে ফসল ধরেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তোমার অন্তরে অহংকারের বীজ থাক, তোমার অহংকারের বীজ থেকে চারা হোক, তোমার চারায় গাছ হোক, গাছে ফসল ধরুক। যেই কোনো প্রকার অহংকার তোমার অন্তরে থাকলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, যেন নামাজের মাধ্যমে তোমার এই অহংকার রূপটা দূর হয়, তুমি জান্নাতের যোগ্য হতে পারো। তাহলে বলেন তো নামাজের মাধ্যমে কি দূর হয়? অহংকার দূর হয়। অহন প্রশ্ন হইব, নামাজ দিয়ে আবার অহংকার দূর হয় কেমনে? আমি বলি আমি বড়, আমি বড়, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা কেবলামুখী হয়ে প্রমাণ করি মন আমি বড় না, সবচাইতে বড় হলো আমার আল্লাহ। আমি বলি আমি বড়, আমি বড়, নামাজের মধ্যে দাঁড়ায় তাকবীর দিয়া প্রমাণ করি মন আমি বড় না, সবচাইতে বড় হলো আমার আল্লাহ। আমি বলি আমি বড়, আমি বড়, নামাজে দাঁড়ায় সূরা কেরাত পড়ে প্রমাণ করি মন আমি বড় না, সবচাইতে বড় হলো আমার আল্লাহ। আমি বলি আমি বড়, আমি বড়, রুকুতে গিয়া রুকুর তাসবিহ পড়ে প্রমাণ করি মন আমি বড় না, সবচাইতে বড় হলো আমার আল্লাহ। আমি বলি আমি বড়, আমি বড়, সেজদায় গিয়া সেজদার তাসবিহ পড়ে প্রমাণ করি মন আমি বড় না, সবচাইতে বড় হলো আমার আল্লাহ। তাহলে আমি খালি আমি করতাম, নামাজের মাধ্যমে সেই আমি দূর হয়, অহংকার রূপ দূর হয়।
এবার বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা সমাজে সবাই নামাজ পড়ে। আজকের আলোচনা থেকে যদি এই একটা শিক্ষা আমরা নিতে পারি, যতদিন দুনিয়ার বুকে থাকবো 5 ওয়াক্ত নামাজ পুরুষ হইলে জামাতে, মহিলা হইলে ঘরে, আজকের মাহফিল সার্থক। তাহলে আল্লাহ নামাজকে ইসলামের ভিত্তি কেন বানিয়েছেন? নামাজকে ইসলামের ভিত্তি বানিয়েছেন মানুষের অহংকারকে দূর করার জন্য। আবার অহংকারকে দূর করার আরেকটা পদ্ধতি আছে, এই পদ্ধতিটাও সংক্ষিপ্ত আকারে একটু বুঝা নেই। আমরা আশরাফ আলী থানভীর নাম শুনছিনি? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে এক নবাব গেছে মুরিদ হইতো। নবাব গিয়া মুরিদ হইছে। আশরাফ আলী থানভী বললেন, আমার কাছে যে তুমি মুরিদ হইলা, তোমার অন্তরে অনেকগুলো গুনার আগাছা আছে, এই আগাছা পরিষ্কার করতে সময় লাগবে, আমার খানকায় তোমার 40 দিন থাকতে হইব। তো নবাব বলল, হুজুর 40 দিন যে থাকবো, আমি তো বাড়িতে বলে আসি নাই, যদি অনুমতি দেন একটা চিঠি লিখবো, বাড়িতে জানায় দিব আপনার কাছে 40 দিন থাকবো, আর চিঠিতে উল্লেখ করে দিব যেন 40 দিনের খরচের টাকা ফাটাইয়া দেয়। তো আশরাফ আলী থানভী বললেন, ঠিক আছে, চিঠি লেখো, চিঠি পাঠানোর আগে, পোস্ট করার আগে আমারে দেখাই দিব। নবাব চিঠি লেখছে। চিঠি লিখে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে নিলেন। আশরাফ আলী থানভীর চিঠি পড়া দেখে লেখছে, আমি আশরাফ আলী থানভীর কাছে এসেছিলাম মুরিদ হওয়ার জন্য, মুরিদ হয়েছি, হুজুর বলেছেন ওনার খানকায় 40 দিন থাকতে হবে, তাই আমি তো বাড়ি থেকে টাকা পয়সা আনি নাই, তোমরা আমার চিঠি পাওয়ার মাত্রই টাকা পাঠায় দিবে, একটা সংখ্যা লিখে দিছে, এই পরিমাণ ফাটাইবা, খবরদার এর চাইতে কম পাঠায় না, ফাটাইলে মানছে হইব নবাবের বাড়ির থেকে এত কম ফাটাইলো কেমনে? বলেন তো এর কোন রোগে ধরছে? আশরাফ আলী থানভী চিন্তা করলেন, আমি যদি পীর হয়ে থাকি আর সে যদি আমার মুরিদ হয়ে থাকে, তাহলে আমার দায়িত্ব হইল নিরানি দিয়া তার মনের আগাছা পরিষ্কার করা, না পীরের খামল খালি মুরিদানের টাকা পয়সা ফটো ঢুকানো। বর্তমান জামানায় পীরের নামে বহু ভণ্ডামি চলেছে। পীরের কাজ হইল শুধু মুরিদানের কাছ থেকে টাকা নিয়ে পকেট ভরা, আর একটা দোহাই দেয়, মুরিদান তোরা দিবে আর আমরা খাইবো, মরণের পরে সুপারিশ করে জান্নাতে লয়ে দিবে, যেমন জান্নাতটা এর ওরসের সম্পদ। আশরাফ আলী থানভী চিন্তা করলেন, আমি যদি পীর হয়ে থাকি, সে যদি আমার মুরিদ হয়ে থাকে, তাহলে নিরানি দিয়া তার মনের আগাছা পরিষ্কার করা দরকার। আশরাফ আলী বলল, ঠিক আছে, তুমি চিঠি পোস্ট করে দাও। এরপরে বলল, তুমি যে আমার খানকায় থাকবা 40 দিন, আমার খানকার মসজিদে যতগুলা মুসল্লি আইব সবার জুতা সোজা করে দেওয়া লাগবে। শুধু জুতা সোজা করে দিলেই হবে না, এরার পাও জুতা ফরাইয়া দিতে হবে। বলেন তো নবাবগিরি রয়েছে না শেষ? ঠিক তেমনি ভাবে হক্কানি আলেম উলামার কাছে, চরমুনার পীরের কাছে, বরুণার শায়েখের কাছে, আজকের প্রধান অতিথি মুফতি মঞ্জুরুর রশিদ আমিনী সাহেবের কাছে যখন আপনি যাবেন, তারা নিরানি দিয়ে আপনার মনের আগাছাগুলাকে পরিষ্কার করে জান্নাতের যোগ্য বানায়া ছাড়বে। তাহলে বলছিলাম, কালিমাকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানাইছে? কয় মানুষের মনের আগাছা আছে একটা অহংকার, এই অহংকারে দমন করে জান্নাতের যোগ্য বানানোর লাগিয়া। মানুষের শরীরে পানি আছে, পানি। মানুষের শরীরে কি আছে? বলেন তো, পানির স্বভাব, পানি কি উপরে উঠতে পারে না নিচে থাকে? পানি থাকার কারণে পানি থেকে মানুষের একটা স্বভাব তৈরি হয়। মানুষ তার উপরে যারা শক্তিশালী এরার সাথে বেলাগিরি বরত্ব দেখাইতে পারে না, শুধু নিচে যারা আছে এরার উপরে জুলুম অত্যাচার করে। সহজ ভাষায়, মানুষের শরীরে পানি থাকার কারণে একটা রোগ তৈরি হয়, একটা বদ অভ্যাস তৈরি হয় মানুষের ভিতরে, সেটার নাম হলো শক্তের বক্ত, নরমের গরম। এমন লোক মনে মুইরাক নাই, শক্তিশালী ফাইলে বক্তি দেয় আর নরম ফাইলে সাইপা ধরে। এরা কি মানুষের স্বভাব না কুত্তার স্বভাব? এটা উদাহরণ দিলে বুঝবেন। এক রাস্তা দিয়ে একটা শক্তিশালী কুকুর যাচ্ছে,
আরেক দিক থেকে একটা দুর্বল কুকুর আসছে। শক্তিশালী কুকুরটা দুর্বল কুকুররে দেখে সেলামালকি দিয়ে চলে যায় না, তার উপরে আক্রমণ করে এর দোষ কি? এবার যদি কুকুরে জিজ্ঞাসা করেন তুই যে এর উপর আক্রমণ করলে এর দোষ কি, তখন বলবে একটাই, যে কোনো দোষ নাই, আমার থেকে দুর্বল কেন। ঠিক তেমনি ভাবে যখন কিছু মানুষ সমাজের কর্তৃত্ব পায়, যখন কিছু মানুষ ক্ষমতা পায়, তার নিম্ন স্তরের মানুষের উপরে জুলুম অত্যাচার করে, নিম্ন স্তরের মানুষের কোনো দোষ লাগে না, দোষ একটা, ওই তুই দুর্বল খেরে। আছে না নাই? এই শক্তের ভক্ত নরমের গরম, এই একটা বদ অভ্যাস নিয়ে যদি মানুষ কবরে যায়, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ এই রোগের চিকিৎসা করে মানুষকে জান্নাতের যোগ্য বানানোর জন্য আরেকটা ইসলামের বৃত্তি দান করেছেন, সেই বৃত্তির নাম হলো হজ। বলেন তো সেই বৃত্তির নাম কি? হজে কিন্তু শক্তের ভক্ত নরমের গরম নাই। বাংলাদেশের মানুষ যেমন ভাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, ভারতের মানুষও ঠিক তেমনি ভাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, পাকিস্তানের মানুষও ঠিক তেমনি ভাবে আল্লাহুম্মা লাব্বাইক বলে, আরব দেশের মানুষও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। রাজা যেমন সাদা কাপড়, প্রজাও সাদা কাপড়। রাজা যেমন সেলাই সারা কাপড়, প্রজাও সেলাই সারা কাপড়। রাজার যেই কাজ, প্রজার সেই কাজ। রাজা যেমন মাথা খামায়, প্রজাও মাথা খামায়। সেখানে কোনো শক্তের ভক্ত নরমের গরম নাই। আল্লাহ বলেন এই রূপকে দমন করার জন্য আমি আল্লাহ তোমাদের উপরে হজ নামের বিধান দান করে দিলাম। এখানে আমাদের আরেকটা জিনিস বোঝার দরকার, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন জীবনে একবার হজ করা হলো ফরজ, যাদের সামর্থ্য আছে জীবনে একবার উমরা করা সুন্নাতে মুআক্কাদা। নামাজ যেমন ফরজ, যাদের সামর্থ্য আছে হজ করাও। কিন্তু আমাদের সমাজে বহু মানুষ আছে নামাজ পড়লেও হজ করে না। আর নামাজ পড়লে তো আর টাকা লাগে না, হজে গেলে কি লাগে? আবার ইদানিং দেখলাম একটা রোগ বের হয়েছে, বহু মানুষের উপরে হজ ফরজ, কিন্তু ফরজ হজ না কইরা উমরাত যায়, কই যায়? তার কারণ কি? বড় হজে গেলে, ফরজ হজে গেলে টাকা লাগে বেশি, আর উমরাত গেলে টাকা লাগে। সারা জীবন উমরা করলেও ফরজ আদায় হইতো না। যার উপরে ফরজ, এর ফরজ হজই করতে হবে। হ্যাঁ, ফরজ হজ করেন, উমরাও করেন, কিন্তু ইদানিং আমি যতটুকু দেখেছি ফরজ হজ বাদ দিয়া উমরাতে জায়গা। যাদের উপরে সামর্থ্য আছে হজ করা ফরজ, আল্লাহর নবী বিশ্ব নবী এক হাদিসে বলেন যাদের উপরে সামর্থ্য আছে হজ করার, এরা হজ করে না, হজ না করে থাকে, ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবীর কিছু আসে যায় না। আবার দেখা যায় কিছু মানুষ প্রতি বছর উমরাতে যায়, কিন্তু মা 3 বেলা পেট ভরে খাইতে না। আছে না নাই? ভালো জামার কোনো ব্যবস্থা নাই, কিন্তু প্রতি বছর উমরাতে যাইতেছে। প্রতি বছর কই যায়? উমরাতে। উমরা তো সুন্নাতে মুআক্কাদা, একবার পালন করলে আর সুন্নাতে মুআক্কাদা থাকে না। ফতোয়ার কিতাবে পরিষ্কার লিখেছেন উমরাতে যাদের উমরা সুন্নাতে মুআক্কাদা আদায় করার পরে নফল উমরা করার চাইতে যাদের বরণ পোষণ তার দায়িত্বে আছে, এদের বরণ পোষণে টাকা খরচ করা উত্তম। এই সম্পর্কে একটা ঘটনা উল্লেখ করেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি অনেক আগের কথা, অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা। তিনি পায়ে হেঁটে হজে রওনা করেছেন উমরাতে। আগের জামানায় বিমানে যাইতো, তো কেমনে যাইতো? এই জন্য আগের হজের গুরুত্ব আছে না। আগে যদি কেউ হজে গেছে, মানুষের সাথে লেনদেন থাকলে লেনদেন পরিষ্কার হয়ে গেছে, কেউ যদি কোনো টাকা পয়সা পাইছে এটা দিয়া গেছে, মাপ চায়া গেছে যে আবার ফিরে আইতে পারি কিনা তার কোনো ঠিক নাই। আগের মানুষ খুব ধরত নিয়ে হজে যাইতো, আর বর্তমান জামানায় সময় লাগে না। এই জন্য দেখা যায় হজে যায়, হজে গিয়া ফোন করে এর সারিস না, আইতাছে কিন্তু 2 দিন পরে। আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি উমরাতে রওনা করেছেন। হঠাৎ করে তার নজরে পড়ছে একটা ডাস্টবিন। ডাস্টবিনে কি থাকে? স্বর্ণরূপা, ময়লা আবর্জনা। এই ডাস্টবিনের উপরে একটা মরা মুরগ পড়ে আছে।
তিনি খেয়াল করে দেখলেন অল্প বয়সের একটা মেয়ে দৌড়ে এসে মরা মুরুখকে নিয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, কি ব্যাপার, আমার দেখতে হবে কি হয়েছে। তিনিও পিছে পিছে চললেন, দেখলেন এই অল্প বয়সের মেয়েটা একটা কুড়ের ঘরে, ছোট্ট ঘরে প্রবেশ করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কাছে গিয়ে ডাক দিলেন, মা কি হয়েছে তোমার, এই মরা মুরুখটা কেন আনছো? এই কথা বলার পরে মেয়েটা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখ দিয়ে পানি চলে আসছে। মা কি হয়েছে তোমার? এই মেয়েটা বলে, হুজুর কয়েকদিন ধরে আমাদের পরিবারে খাবারের কোনো ব্যবস্থা নাই, এই মরা মুরুগ আনছে যেন মরা মুরুগটা খেয়ে আমাদের পরিবারের লোকগুলা জান বাঁচাইতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি সাথীদেরকে ডাক দিলেন, হে সাথীরা, আমি উমরাতে যাওয়ার ইচ্ছা করেছিলাম, যাব না, আমার উমরার সব টাকাই পরিবারে দান করে দিলাম। তাইলে নফল উমরা করার চাইতে বরণ পোষণ, হ্যাঁ বরণ পোষণ যাদের দায়িত্ব আছে এদেরকে সম্পূর্ণ দিয়ে আপনি যান, অসুবিধা নাই। কিন্তু বহু লোক এমন আছে, আমি দেখেছি প্রতি বছর উমরা যায়, মা কিন্তু একটা নাফা ট্যাবলেট খাওয়ার টেকা নাই। আমাদের শরীরে কয়েক মিনিটের ভিতরেই আলোচনা গুছায় শেষ করে দিব। হুজুর চলে আসছেন, হুজুরে কষ্ট দেওয়া যাবে না। আমাদের শরীরে মাটি আছে, মাটির একটা স্বভাব হলো শুধু গ্রাস করা, খালি নিতে চায়, দিতে চায় না। এই মাটি থাকার কারণে আমাদের একটা বদ অভ্যাস তৈরি হয়, এটারে হয় বখিলাতি, কার্পণ্য। দেখা যায় আল্লাহ ভালো সামর্থ্য দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কিন্তু এই কার্পণ্য বদ অভ্যাসের কারণে যাকাত দেয় না, আছে না নাই, দান খয়রাত করে না। এই কার্পণ্য বখিলাতি নিয়ে যদি তাই সে কবরে যায়, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ এ মানুষের এই রোগকে দমন করে চিকিৎসা করে জান্নাতের যোগ্য বানানোর জন্যে আরেকটা বিধান দিয়েছেন, সেই বিধানের নাম হলো যাকাত। আল্লাহ বলেন শুধু নিলেই হবে না, মানুষে দিতে হইব। মানুষে কি দিতে হইব? হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, চলে আসছে না, আচ্ছা আমি আচ্ছা আচ্ছা। তাইলে মাহতারম হাজিরিন, আমাদের শরীরে মাটি থাকার কারণে, মাটির স্বভাব হলে গ্রাস করা, এই অভ্যাস যদি থাকে মানুষের ঠিকানা কইব। এই জাহান্নাম থেকে রক্ষার জন্য আল্লাহ একটা বিধান দিলেন, সেই বিধানের নাম হলো যাকাত। আমাদের শরীরে বাতাস আছে, বাতাসের কাম হইলো খালি জায়গা ফাইলেই ফুরা করা। এই বাতাস থাকার কারণে আমরারও একটা অভ্যাস হয়েছে, এটা হলো আমি যে আলেম এটা মানছে জানুক, আমি যে মুফতি মানছে জানুক, আমি যে হাফেজ মানছে জানুক, আমি যে চেয়ারম্যান মানছে জানুক, আমি যে মেম্বার মানছে জানুক, আমার যে সম্পদ হয়েছে মানছে জানুক, খালি পরিচিতি হইতে চায়। আল্লাহ বলেন এই রোগ নিয়েও যদি কবরে যাও, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এই রোগকে দমন করে চিকিৎসা করে তোমাকে জান্নাতের যোগ্য বানানোর জন্যে আমি আল্লাহর একটা বিধান দান করলাম, সেই বিধানের নাম হলো রোজা। নামাজ পড়লে মানুষকে দেখানো যায়, হজ করলে মানুষকে দেখানো যায়, যাকাত দিলে মানুষকে দেখানো যায়, কিন্তু রোজা এমন এক বিধান, সারাদিন খাইলেন না, পান করলেন না, স্ত্রীর কাছে গেলেন না, কিছু দেখানোর আছে? কিছু দেখানোর নাই। আল্লাহ তাআলা আমাদেরকে, মাহতারম হাজির, আমি তো আপনাদেরই সন্তান, আলোচনা বহু শুনতে পারবেন, যেহেতু সময় সংকীর্ণ, আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।